ফেনীর পর এবার বন্যার কবলে পর্যটন নগরী কক্সবাজার। অবিশ্বাস্য এবং রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে এই জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে কক্সবাজারের পাহাড় ধসে হয়েছে 6 জন। তাদের মধ্যে 3 জন শহরতলির ঝিলংজার দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা এবং 3 জন উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় কয়েকটি জেলায় গত 2 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে কক্সবাজারে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ যাবৎকালে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে জেলাটিতে। 24 ঘন্টায় বৃষ্টিপাত ছিল 501 মিলিমিটার। অব্যাহত থাকা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে কক্সবাজারের বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে টেকনাফ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া ইত্যাদি উপজেলায় নিম্নাঞ্চলের গ্রামগুলো পুরোপুরি পানিতে ডুবে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ ফসলি জমি পানিতে ডুবে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। অবিরত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। বাকখালী এবং মাতামোহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে প্লাবনের মাত্রা আরও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এমন জলাবদ্ধতা বিগত 50 বছরও দেখেনি কক্সবাজারবাসী। ভারী বর্ষণে পর্যটন নগরী কক্সবাজারের 90% এলাকা ডুবে গেছে। প্রধান প্রধান সড়ক, সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়ে গেছে। হাজারো বাড়িঘরে পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে সৈকতের হোটেল মোটেল জোনের 18টি সড়কই ডুবে গেছে। 5 শতাধিক হোটেল মোটেলে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। শহরের ব্যস্ততম 5 কিলোমিটার প্রধান সড়কও পানিতে ডুবে গেছে। সড়কের বাজারঘাট, বড়বাজার, অ্যান্ডারসন সড়ক, টেকপাড়া, বার্মিজ মার্কেট এলাকা, বৌদ্ধ মন্দির সড়ক, গোলদিঘির পার, তারাবনিয়াছড়া, রুমালিয়ার ছড়ার সহ কয়েকশো দোকান, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি জমে আছে। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। শহরের ময়লা আবর্জনায় নালা নর্দমা ভরে আছে। ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি নালা দিয়ে নেমে যেতে পারছে না। এজন্যই শহর জুড়ে এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনারডেল, মোস্তাইকপাড়া, বন্দরপাড়া, উত্তর ডনিয়াছড়ার কয়েকশো ঘরবাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে এই ওয়ার্ডের অন্তত 10,000 ঘরবাড়ি ডুবে যাবে। এই ওয়ার্ডে অন্তত 70,000 জলবায়ু উদ্বাস্তু ও ভাসমান শ্রমজীবী মানুষ বসবাস করে। রান্নাবান্না বন্ধ থাকায় হাজার হাজার মানুষ খাবার ও পানীয় জল সংকটে আছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও পৌরসভার 6, 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডে পাহাড়তলি, বৈদ্যঘোনা, ঘোনারপাড়া, বাদশাঘোনা, খাজা মঞ্জিল, লাইট হাউস, কলাতলি, কেন্দ্রীয় বাস টার্মিনাল, লারপাড়া সহ কয়েকটি এলাকায় অন্তত 23টি উপসড়ক পানিতে ডুবে গেছে। পাহাড়ি ঢলের পানিতে পাহাড়তলির 3টি সড়ক ডুবে কয়েকশো বাড়িঘর ও 5টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। এতে নারী এবং শিশুরা পড়েছে চরম দুর্ভোগে। ইতিমধ্যে সরকার এবং প্রশাসনিক কর্মকর্তারা বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি কিছু সামাজিক এবং মানবিক সংগঠন ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। তবে বন্যার বিস্তার এবং তীব্রতার কারণে ত্রাণ কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে।